আমরা আমাদের নিলাম শুরু করছি। আমাদের নিলাম শুরু হবে 50 কোটি টাকা থেকে। 50 কোটি 1, 100 কোটি, 100 কোটি, 100 কোটি 1, 100 কোটি 2, 150 কোটি, 150 কোটি, 150 কোটি 1, 150 কোটি 2, 200 কোটি, 200 কোটি, 200 কোটি 1, 200 কোটি 2, 300 কোটি টাকা। 300 কোটি। এই যে ম্যাডাম, আপনাদের এমন অনুষ্ঠানে এইরকম ছোট লোক ফকিরনি মানে কামলারা অ্যালাউ করেন কিভাবে? এরা এসে তো আপনাদের অনুষ্ঠান নষ্ট করে, ঘাড় ধাক্কাতে বের করে দেন এখান থেকে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এইরকম চাষা এত বড় একটা নিলামের ফাংশনে কিভাবে আসলো? আর আপনারা এদেরকে কিভাবে এলাও করছেন? হ্যাঁ, এরা কি জানে না এখানে আজকে কত বড় বড় কোম্পানির মালিকরা আসবে? হ্যাঁ, আর এরকম একটা চাষার বাচ্চা আসছে নাকি এখানে নিলামে জমি কেনার জন্য? এই চাষা, হ্যাঁ, তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এখানে কত কোটি টাকার জমি আছে? হ্যাঁ, আসছে 300 কোটি টাকা দিয়ে জমি কেনার জন্য। এটা কোনো মাছের বাজার না যে 300 টাকা দিয়ে তেলাপিয়া মাছ কিনে নিয়ে যাবি। এক্সকিউজ মি, এই যে দুজন ম্যাডাম, আপনারা যে নিলামে প্রোগ্রামটা যে অ্যারেঞ্জ করেছেন, হ্যাঁ, আপনারা কি এতটুকু জানেন না এখানে কত বড় বড় কোম্পানির মানুষজনরা আসবে? আর সেখানে কিনা এরকম একজন চাষার বাচ্চা এসে ঢুকে পড়লো, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন হাহা করে কি দেখছেন? হ্যাঁ, নাটক দেখছেন? এক্ষুনি করে সিকিউরিটি গার্ড ডেকে এই চাষার বাচ্চাকে এখান থেকে বের করেন। কারণ কি জানেন, আমাদের সময় না অনেক ভ্যালু আছে। হ্যাঁ, এদের মতো চাষার বাচ্চার জন্য আমি আমার সময় কোনোভাবেই নষ্ট করতে পারবো না। ম্যাম, আপনারা শান্ত হন, আমি দেখছি বিষয়টা। আই ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হলো হ্যাঁ এখানে আসার? তুই জানিস আজকে এখানে শহরের সবচেয়ে বড় বড় শিল্পপতিরা এসেছে, আর তুই কি বললি তুই 300 কোটি টাকা দিয়ে প্লট কিনবি? আমার তো মনে হয় তোর কাছে 30 টাকাও নাই। আমার পকেটে 30 টাকা আছে নাকি কয় টাকা আছে এটা আমি বুঝবো। আপনারা তো এই জায়গায় নিলাম করতে বসছেন, আমিও নিলামের অংশ নিলাম। আমি আমার বিট জানায় দিছি 300 কোটি টাকা। এখন যদি আপনারা এর উপরে যাইতে পারেন তাহলে তো আমার কোনো সমস্যা নাই। জান না আপনারা আমার কি সমস্যা? আপনারা 320 কোটি কন, 350 কোটি কন, আমার কোনো সমস্যা নাই। যদি আমার হারা দিতে পারেন আমি এখান থেকে হাইরা চলে যাবো, কিন্তু আমার লগে আপনারা এমনি কথা কইতেছেন কে? দেখ, তুই কিন্তু শুধু শুধু আমাদের মূল্যবান সময়টা নষ্ট করছিস। তোকে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, নয়তো কিন্তু আমি দারোয়ান ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। একদম ঠিক বলছেন ম্যাডাম, মানে আমরা এত বড় বড় কোম্পানির এমপ্লয়ি, আমাদের সময়ের মূল্য আছে, আমাদের সময় তো আর এভাবে ওয়েস্ট করতে পারি না। ম্যাডাম, আপনাকে ভালোভাবে বলতেছি, আপনি যদি অনুষ্ঠানটা ভালোভাবে করতে চান এই কামলার বাচ্চাটাকে এখান থেকে বের করে দেন এই মুহূর্তে। আয়, তুই কি শুনতে পাচ্ছিস না? আমাদের এখানের গেস্টরা রেগে যাচ্ছে, তুই এখানে আসাতে প্লিজ তুই এখান থেকে যা। আমি না বুঝলাম না, আমি কি কোনো অন্যায় করছি? হ্যাঁ, আমার লগে এমন আচরণ করতেছেন কে? আমি এই নিলামের একজন অংশীদার হইতেইছি। আমি যদি বিট করতে পারি তাহলে আমি নিয়ে যাবো, আমি যদি বিট করতে